বিবি রাজি, তার বিয়ে হোক, আমি আর আপত্তি করি কেন? ইয়েস, ফাইনালি। থ্যাংক ইউ সো মাচ বাবা, থ্যাংক ইউ। আমি ফাইনালি তোমাকে বোঝাতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ। বলুন বিয়া সাহেব, মেয়েকে কি দিতে চান? আপনারা কি কি চান? দেখুন বিয়া সাহেব, আমাদের তো কোনো দাবি দাওয়া নেই, আমরা শুধু মেয়েটাকেই চাই। এখন আপনিই বলুন আপনি কি দিতে চান। আমি তো অনেক কিছু দিতে চাই, গাড়ি, বাড়ি, নগদ টাকা। কি বলছো? বিয়ে হবে না মানে? বিয়ে হবে না মানে বিয়ে হবে না। জোর করে একটা সিদ্ধান্ত চাপিয়ে দিলেই আরমান কেন সেটা মেনে নেবে? বিয়ে তো কোনো ছেলে খেলা না। তাহলে সেটা আরমান আগে বললেই পারত। আরমান বহুবার বলেছে ও নেহাকে বিয়ে করবে না, কিন্তু তারপরেও তোমরা ওকে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো। অন্যায়টা তোমরা করে এখন আরমানের ওপর দোষ চাপাচ্ছ। এই কথাটা আমি আমার বাবাকে কি করে বলবো? আর একবার ভাবো তো নোমান, আমার বাড়িতে লোকজন কি মনে করবে? আর তারা যদি শুনে এখন ছেলে বিয়েতে রাজি না, তাহলে কি আমরা অপমানিত হব না? এর জন্য দায়ী তুমি, সীমানা। সো এ বিষয়ে ইনিশিয়েটিভ তোমাকেই নিতে হবে। আরমান কি বলেছে সেটা এখনই তোমার বাবা মাকে জানানো উচিত, আর উচিত বিয়েটা এখনই বন্ধ করা। তুমি এই বিয়ে বন্ধ করার জন্য কেন উঠে পড়ে লেগেছো? নেহা যদি এই বাড়ির বউ হয়ে আসে, তাতে তোমার সমস্যা কোথায়? তুমি কেন আরমানকে বোঝাচ্ছ না এই বিয়েটা করার জন্য? না, আমি আরমানকে বোঝাবো না, কারণ আমিও চাই না বিয়েটা হোক। আমি জেনে শুনে আরমানের জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না। নেহার সাথে আরমানের বিয়ে হলে আরমানের জীবনটা ধ্বংস হয়ে যাবে, তুমি এটা বলতে চাইছো? শুধু আরমানের জীবনে না, এই পরিবারটাই ছাড়খাড় হয়ে যাবে। হোয়াট? নোমান, নেহার সম্পর্কে তোমার এই ধারণা? সেটা তুমি করেছো সীমানা। নেহাকে এই বাড়িতে নিয়ে এসে যে নতুন ফাঁদ পাতার পরিকল্পনা করেছো, সেটা তুমি সবার কাছে ওপেন করেছো। নোমান, আমার বোনের ব্যাপারে তুমি এত কুৎসিত ধারণা করছো কেন? শুধু ধারণা করছি না, বরং বিষয়টা নিয়ে রীতিমতো ভয় পাচ্ছি। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না নোমান। শোনো সীমানা, অন্যের জন্য গর্ত খুললে সে গর্তে কিন্তু নিজেকেই পড়তে হয়। আর তুমি নেহাকে নিয়ে যে পরিকল্পনা করছো সেটা তোমার কোনোদিনও সফল হবে না। বরং নেহা যদি এই বাড়িতে আসে, সবচাইতে বিপদে পড়বে তুমি। তখন কিন্তু তোমার পাশে কেউ থাকবে না, বরং সবাই তোমার দিকে আঙুল তুলে তাকাবে। সো কথাটা মনে রেখো আমার। বরং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে এই বিয়েটা বন্ধ করো। মা, বল। ফাহিমা রিনু কি বিয়ে করেছে? ফাজলামো করিস? ফাজলামি কেন? কিছু জানতে চাও কি ফাজলামো হলো? তোর মাথা থেকে ফাইমের ভূতটা এখনো নামেনি? কি করে নামবে? ফাহিম তো আমাকে বিয়ে না করে চলে গেল। দেখ মনিকা, অনেক বাড়াবাড়ি করেছিস। আর না, এবার দয়া করে আমাকে একটু শান্তি দে। থাম, তোর অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। আমি তো কোনো অত্যাচার করিনি মা, আমি ফাহিমকে ভালোবাসি। আর ভালোবাসার কথা বললেই কি অত্যাচার হয়ে যায়? আমি ফাহিমের লোকাল গার্ডিয়ান ছিলাম। তোর কারণে ফাহিম আজ আমার বাসা ছেড়ে চলে গেছে। আমাদের দুজনের সম্পর্ক আজকে নষ্ট হয়ে গেছে। এসব কথা ফ্যামিলির আর কেউ জানলে মান সম্মান থাকবে আমার? আমার আত্মসম্মানের টানাটানি পড়বে না? এরপরও বলিস যে অত্যাচার করিসনি? আর কি করতে চাস তুই? এসব মিথ্যে কথা মা, সম্পর্ক মোটেও খারাপ হয়নি, সব ঠিক আছে। সব ঠিক আছে মানে? তোমার সাথে ফাহিমের সম্পর্ক খারাপ হয়নি, তোমরা দিব্যি আছো। আর তাছাড়া সম্পর্ক খারাপ হলেই বাকি। তুমি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করছো। আর কার কি দায় আছে এসব নিয়ে চিন্তা করবে? তুমি নিজেই তো চিন্তা করছো না। আমি কিছুই চিন্তা করি না মানে কি? কোথায় করছো? তুমি জানতে আমি ফাহিমকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, পেরেছো আমাদের বিয়ে দিতে?
বরং তুমি ফাহিমকে আস্তে করে বুদ্ধি করে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি ফাহিমকে বাড়ি থেকে বের করে দিয়েছি? হ্যাঁ, তুমিই দিয়েছো। তুমি ফাহিমকে লুকিয়ে বের করে দিয়েছো, আর এটাই তোমাদের প্ল্যান ছিল। এসব কি উল্টাপাল্টা কথা বলছিস তুই? আমি কিছু উল্টাপাল্টা বলছি না মা, এটাই সত্যি। তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি, তুমি বলো ফাহিম কোথায়? আমি জানি না। মা, তুমি সব জানো কিন্তু আমার কাছে বলছো না। আমি সত্যি বলছি ফাহিম কোথায় আমি জানি না। তুমি সব জানো মা, তুমি জানো ফাহিম কোথায় আছে, আর ফাহিমের সাথে যে রিনা লুকিয়ে লুকিয়ে দেখা করে এটাও তুমি জানো। আর তাছাড়া তুমি তো জানো ওরা কবে বিয়ে করবে, তাই না? এসব আমি কিচ্ছু জানি না মনিকা। শোনো মা, তুমি সবই জানো কিন্তু আমাকে বলবে না। আর সমস্যা নেই, তুমি আমাকে না বললেও প্রবলেম নেই, আমি সব কিছু বের করে ফেলবো। তুই না পাগল হয়ে গেছিস মনিকা, পাগল হয়ে গেছিস। ফাহিমকে না পেলে আমি পাগল হয়ে যাব মা। অসহ্য। এটা ফাহিম একদম ঠিক করেনি মা, ও আমাকে ধোকা দিয়েছে, আর ধোকা দিয়ে অন্য জায়গায় উঠেছে। প্ল্যান করে রেখেছে যে ওরা একদিন বিয়ে করবে, আর সেই প্ল্যানকে আমি সাকসেস হতে দিব? কখনোই না। ফাহিমকে খুঁজে বের করবো, তারপর ওকে বিয়ে করবো। একটা থাপ্পড় খাবি বিয়াদব মেয়ে। মামার বাড়ি আবদার না, বিয়ে করব বিয়ে করব। শোন মনিকা, বিয়েটা কোনো পুতুল খেলা না, আর ফাহিম তোকে কোনোদিন বিয়ে করবে না। করবে, ফাহিম আমাকে বিয়ে করবে। আর যদি না করে? না করে তুই কি করবি? সুইসাইড করবি? আচ্ছা কর, তুই সুইসাইড কর। সুইসাইড করলে আমি বেঁচে যাই, আমার এগুলো আর ভালো লাগছে না। না মা, সুইসাইড তো করবো না আমি। তাহলে কি করবি? খুন করব। খুন করবি? কাকে খুন করবি তুই? আমি রিনাকে খুন করব। রিনাকে খুন করে আমি ফাহিমকে বিয়ে করব। জি মা, আমি এটাই করব, আর তুমি এটা দেখে নিও। মনিকা, মনিকা, বাবা, আপনার চা। বৌমা, কোনো সমস্যা? না, তোমাদের বাড়ি থেকে কেউ কিছু বলেছে? না বাবা। তাহলে বাবা, আরমান বলেছে ওই বিয়েটা করবে না। আরমানই কথা বলেছে? জি বাবা, কাল রাত যখন আমি ওর সাথে কথা বলতে গেলাম তখন ও বলেছে ওই বিয়েটা করবে না। ইনফ্যাক্ট ও আমাকে ব্লেম করেছে যে আমি নাকি এই বিয়েটা করার জন্য আপনাকে ইনফ্লুয়েন্স করেছি। তুমি ওকে বলনি যে কেউ আমাকে ইনফ্লুয়েন্স করেনি, এটা আমার সিদ্ধান্ত? বলেছিলাম বাবা, তাছাড়া তো ও সেটা নিজেও জানে।
এখন শুধু শুধু সে আমাকে ব্লেম দিচ্ছে। সেটা প্রবলেম না। এখন একবার ভাবেন যে যদি ও না করে তাহলে আমাদের বাড়ির মান সম্মানটা কোথায় থাকবে? আরমানের তো ওইসব কথা বলার কথা নয়, হঠাৎ কি হলো? কি জানি বাবা, এই বাড়ির কেউ তো আর এই বিয়ের পক্ষে না, তারাই হয়তো কেউ কিছু বলেছে। এ বাড়িতে কার এমন সাহস হবে যে আমার বিরুদ্ধে দাঁড় করাবে? সেই চেষ্টা তো হয়েছিল বাবা। আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আত্মীয়তার মধ্যে কখনো বিয়ে যেন না হয়, আর সেই কারণেই তো আপনি লিসা ভাবির কাজিনের সাথে তার বিয়েটা ক্যান্সেল করলেন। এখন আমার বোনের সাথে বিয়ে দিবেন, এটাই বাড়ির মানুষ কিভাবে মেনে নেবে? এটা নিয়ে ওদের সঙ্গে আমার কথা হয়েছে। আমার যা বলার আমি ওদেরকে বলে দিয়েছি। আমার ছেলের বিয়ের সিদ্ধান্ত আমি নেব, কার সঙ্গে দেব সেই সিদ্ধান্ত আমি নেব, ওরা না। তারপরে বাবা, আমার ভাই আপনার বড় ছেলে, ওনাদেরও তো একটা মতামতের বিষয় আছে এখানে, তাই না? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না বৌমা, ভাবনাটা আমার, তুমি আমার উপর ছেড়ে দাও না। বাবা আমি সরি, কিন্তু সব কিছু ঠিক থাকা সত্ত্বেও হঠাৎ করে আরমান বেঁকিয়ে যাবে এভাবে করে, আসলে এটা আমি ভাবতেই পারছি না বাবা। আমার ভীষণ টেনশন হচ্ছে। হ্যাঁ বললাম তো, তোমার টেনশন করার কিছু নেই। আমি এই ব্যাপারটা নিয়ে আরমানের সঙ্গে কথা বলছি। আচ্ছা ও কোথায়? অফিস গেছে। অফিসে? আচ্ছা অফিস থেকে ফিরুক, আমি আরমানের সঙ্গে কথা বলি, তারপর তোমার সঙ্গে। বাবা আরেকটা কথা। বলো। বাবা আরমান যদি এই বিয়ে করতে নিজ থেকে রাজি না হয় তখন কি হবে? সেরকম কি কোনো কারণ আছে? নেহা আরমানকে পছন্দ করে এটা সত্যি, আরমানও পছন্দ করে, কিন্তু সেটা বন্ধুর চোখে। এই বন্ধুত্ব স্ত্রী হিসাবে মানবে কি না সেটাই হচ্ছে এর কথা। বিনা মারা যাবার পর তো আরমান বিয়ে করতেই রাজি হয়নি। অনেক করে বোঝানোর পর ওর এখন আপত্তি করছে না, এটাও তো সত্যি নাকি? জি বাবা। এবারও আপত্তি করবে না। তুমি খুব ভালো করেই জানো যে আমার 3 ছেলের মধ্যে আরমানি আমার সবচেয়ে বেশি ওবিডিয়েন্ট। আমি ওকে যখন যা বলি ও কোনো কিছুতে মানা করে না, সেই জন্য আমি ওকে এত পছন্দ করি। আশা করি এবারও এর অন্যথা হবে না। হয়তো কোনো কারণে ওর মনটা খারাপ ছিল, তাই তোমাকে না বলেছি। আমি বুঝিয়ে বললে আর না বলবে না। ঠিক আছে বাবা, আপনি তাহলে ওর সাথে কথা বলেন। বলবো। আচ্ছা বাবা, বিয়ের দিন তারিখ কখন কিভাবে ফেলবেন সেটা কি ঠিক করেছেন? না এখনো ঠিক করিনি, আরমানের সঙ্গে আগে কথা বলি, তারপর ঠিক করবো। বাবা সময় নিয়ে তো জানাতে হবে, ওদেরও তো একটা প্রস্তুতির ব্যাপার আছে। তুমি টেনশন করো না, আমি যথেষ্ট সময় নিয়ে ওনাদেরকে জানাবো, তুমি এটা নিয়ে একদম ভেবো না। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। কিরে কাকা, ডাক্তার কাকা আইছো? হ্যাঁ ইমতিয়াজ এসছে? আচ্ছা আচ্ছা, ওকে গিয়ে ড্রয়িং রুমে বসতে দে। আর কাজ কর, ওকে একটু চা নাস্তা দেওয়ার ব্যবস্থা কর, যা। জি কাকা। বৌমা তুমি একদম টেনশন ফ্রি থাকো, সমস্ত কিছু ঠিকঠাক হবে, ঠিক আছে? কি যে হবে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে আরমান বেঁকে বসলো কেন? কেউ কি ওর কান ভারী করলো? আরমান বিয়ে করতে চাচ্ছে না। আরমান বিয়ে করতে চাইছে না? কি বলো? আমাকে কিছু বলেনি, সীমানাকে বলছি। আরমান যে বিয়ে করতে চাইবে না সেটা আমি আগেই ধারণা করেছিলাম। একে তো ও বিয়ে করতেই চাচ্ছিল না, তার উপর আবার নেহার সাথে বিয়ে। দেখো আসলে আমি নিজেও চাইনি এই বিয়েটা হোক। তুমি তো আমার কথা শুনলেই না, আমি এতবার বোঝালাম, তুমি পাত্তাই দিলেন আমার কথা। এত ভয় পেলে তো হবে না বন্ধু, ভয় পেলে তো সংসার ছেড়ে বৈরাগ্য রূপ ধারণ করতে হবে। আরে সংসারে খুঁটিনাটি থাকবেই, এই ভয়ে সংসার না করলে তো সংসারকে অবমাননা করা হয়। নেহা এবং সীমানা ওরা দুজন আপন বোন, ওরা একই সঙ্গে একই সংসারে 22-23টা বছর কাটিয়েছে। এখন তারা এসে আবার একই সঙ্গে থাকতে পারবে না, এটা ভাবার তো কোনো কারণ নেই। এটা আমিও অস্বীকার করছি না,
কিন্তু ভাইয়ে ভাইয়ে বনে বনে দ্বন্দ্ব এটা আমাদের সমাজের একটা চিরচারিত রূপ। আর এর পিছনে মূল কারণ হচ্ছে ঈর্ষা বা পরশ্রী কাতরতা। ঈর্ষা হচ্ছে অন্ধ, আর সেই জন্যে সে অন্যের গুণগুলো কোনোভাবেই চোখে দেখে না। নেহা কিংবা সীমানা তোমার কাছে হয়তো গুণবতী পুত্রবধূ, কিন্তু যখন তারা একে অপরের যা হবে তখন বোন আর যা এই মিশ্রণ একে অপরের শক্তিশালী প্রতিপক্ষ হয়ে যাবে। আর তখন তারা না থাকবে যা, না থাকবে বোন, আর এই দুয়ে মিলে যা হবে সেটা হবে অনিবার্য একটা সংঘাতের কারণ। দেখো ইমতিয়াজ, মানে তুমি যে আশঙ্কাটা করছো সেটা কিন্তু একদম ভুল। আরে দুই বোনের একই পরিবারে বিয়ে হলে সেখানে একটা মনোমালিন্য তৈরি হবে, একটা ঝগড়াঝাটি তৈরি হবে, সেটা তো নাও হতে পারে, বরং উল্টোটাও হতে পারে। দু বোন মিলে একটা চমৎকার কেমিস্ট্রি তৈরি হবে, মানে চমৎকার একটা সুখের সংসার তৈরি হবে, হতে পারে না? আর তুমি তো আমার বৌমাকে চেনোই, মানে সীমানাকে চেনো। আর আমি যতটুকু নেহাকে চিনেছি বা বুঝেছি, আমার কিন্তু মনে হয় ও আমার আরমানের জন্য একটা পারফেক্ট চুজ হবে। দেখো, আমার কথা আমি বলেছি, এখন মানা না মানা সেটা একান্তই তোমার ব্যাপার। পরে যেন আবার আমাকে কিছু বলতে না পারো সেজন্য আমি আগেই জানিয়ে রাখলাম। তুমি কিন্তু খামোখাই অযথা একটা টেনশন তৈরি করে দিচ্ছ। আরে আমি এখন বর্তমানে যে অবস্থার মধ্যে আছি সেখান থেকে কীভাবে পরিত্রাণ পাবো তার একটা বুদ্ধি দাও। আর আমি তো আরমানকে রোজ রোজ বিয়ের আসনে বসাতে পারবো না, বা আমি রোজ রোজ ওকে বিয়ে দেবো না। জোর করে কেন বিয়ে করাবে? তোমার কাছে তো অপশন আছেই। তুমি কিসের কথা বলছো? এরই মধ্যেই ভুলে গেলে ফর্মুলার কথা মনে নেই? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু বন্ধু, এখনই তো সেটা অ্যাপ্লাই করা ঠিক হবে না। তাতে যদি আবার আরমান উল্টো বেঁকে বসে? বেঁকে বসেছে বলেই তো এটা অ্যাপ্লাই করবে। এখনই মোক্ষম সময়। তবে তার আগে তুমি আরমানের সাথে একটু কথা বলো, দেখো কি চায়। আর যদি দেখো কোনোভাবেই রাজি হচ্ছে না, তাহলে সেটা অ্যাপ্লাই করবে। তোমার প্রতি যদি ওর রেসপেক্ট থাকে তাহলে অবশ্যই সে রাজি হবে। তাই করতে হবে। আজকে অফিস থেকে ফিরুক, আমি ওর সঙ্গে আজকেই কথা বলব। সেটাই তো ভালো। এদিকে সবাই তো এগ্রি, শুধুমাত্র আরমানটা রাজি হলে তো আর ঝামেলাটা থাকে না। আচ্ছা, ভালো কথা। তোমার অন্য ছেলেদের কি মত সেটা তো আমাকে বলোনি। আর সবার তো একই মত, আর আমি যা চাইবো সেটাই তো হবে। ওরা তো কখনো আমার মতের বিরুদ্ধে যাবে না। বাহ, তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই গেল। এখন আরমানকে শুধু রাজি করাও, তাহলে তো আর কোনো ঝামেলাই থাকে না। শোনো, আমি তাহলে এখন যাই। আরে না না, যাবে কি? তোমার সঙ্গে আরো কিছু কথা আছে, আসো বসো। বলো। শোনো, যদি আরমান রাজি হয়ে যায় তাহলে বিয়ের ব্যাপারটা কিন্তু খুব দ্রুত সারবো। তখন কিন্তু তুমি তোমার এই চেম্বার, তারপরে তোমার রুগী শুনতে ব্যস্ত হবে। কত করে বললাম অফিসে যাও, অফিসের আপ টু ডেট নিউজটা রাখতে পারবে, তা না বাসায় বসে বসে এরকম শুয়ে বসে দিন কাটাবে। কাজের কাজ তো কিছু করবেই না। হুট করে এখন অফিসে গিয়ে বসে সবার সন্দেহের চোখের পাত্র আমি হতে চাই না। আমাদের যে প্রবলেমটা ওটা আগে সলভ হোক, তারপর ওসব দেখা যাবে। সেই দিনের অপেক্ষা করে তো আর লাভ নেই। বাবার এখন যে মতিগতি, তাতে তো মনে হয় না যে তিনি আমাদের বিষয়টা দেখবেন। আমাদের সমস্যার সমাধান না করে তিনি এখন তার ছোট ছেলের বিয়ে নিয়ে মেতে উঠেছেন। এটা কেমন কথা? আমার বাবা তো খুব ভালো করে চিনি। বাবার মাথায় একবার যেটা ঢোকে এরপর সেটা শেষ না করে উনি ছাড়েন না। বাবাকে বলার কি হবে? যেখানে আরমান সবকিছু নিজেই মেনে নিচ্ছে, তখন আর আমরা অন্যকে কি বলবো? কামরুল,
এই কামরুল, জি কাকা। এদিকে আয়। কাকা বলেন। তো ছোট ভাইকে গিয়ে বল আমি ডেকেছি, আমার জন্য একটু দেখা করতে আসে। যা। আরমান ভাই তো এখনো অফিস থেকে আসে নাই। অফিস থেকে এখনো আসেনি? কি বলছিস, এত রাত হয়ে গেছে এখনো আসেনি? কাকা ওনার মনে হয় মিটিং টিটিং আছে, এই কারণে দেরি হইতেছে। এত রাত পর্যন্ত অফিসে মিটিং? যাবার সময় তোকে কিছু বলে গেছে? না তো, কিছুই তো বলেনি, চুপচাপ চলে গেল। তবে ভাইজানের মনটা খারাপ দেখলাম। মন খারাপ? তাই নাকি? হ কাকা, অন্যদিন একটু একটু কথা কয়, কিন্তু আজকে তো সেটাও কইল না। আচ্ছা ঠিক আছে, তুই যা। আরমান বিয়েটা করতে চায় না, আবার বাবার কথার উপরেও যেতে পারছে না। বেচারা আছে একটা উভয় সংকটে। এখন তো উভয় সংকটে পড়েছে। বিয়েটা হলে খালি দেখো, তখন তোর জীবনটা সংকটময় হয়ে যাবে। আমি তো বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে বলো। বাবা, আরমান তো এই বিয়েটা করতে চায়নি, আপনি আর সীমানা মিলেই জোর করে এই বিয়েটা করাতে চাইছেন। এইসব বলে আমাকে কোনো লাভ নেই। আরমান কোনো বাচ্চা ছেলে না যে ওকে জোর করে বিয়ের পিঁড়িতে বসানো হচ্ছে। প্লিজ অভিনয় করো না সীমানা, তোমার এই সমস্ত অভিনয় আমি অনেক দেখেছি। আরমান কি আপনার ওখানে আছে? আরমান কই না তো। কি যে একটা ঝামেলায় পড়ে গেলাম বলুন তো। কি হয়েছে? আরমান এখনো বাসায় ফেরেনি?